সনাতনকে জাগরণ করতে হয় না, সনাতন আদতে জাগ্রত আদি অন্তকাল ধরে। আগের 34 বছর প্লাস এই 14 বছর পুরো রাজ্যটাকে শেষ করে দিয়েছে। এবার হিন্দুকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে, বলার কিছু নেই। এটা মানে আপামর হিন্দুদের গর্বের দিন আজকে। মানে তুমি নিজে সেই একটা ভব্যময় যে পরিবেশ, এই যে মাতৃশক্তি মিলে দাদা ভাইরা মিলে যে এই যে গীতা উচ্চারণ হচ্ছে, সেটা শুনে মানে যারা সত্যি সনাতনী হবে না, গায়ে এমনি কাটা দিচ্ছে আমাদের। তাই কালকে যখন সেই জিনিসটা 5 লক্ষ হবে, আমরা হয়তো বলছি 5 লক্ষ, কিন্তু কালকে সেটা মনে হয় এক্সিড করে যাবে। সেই প্রস্তুতি আমরা সবাই নিয়েছি, যাতে আগত প্রত্যেকটা পুণ্যার্থীর যাতে কোনো রকম অসুবিধা না হয়। এত বড় অনুষ্ঠান তো সামান্য কিছু ভুলচুক হতে পারি, সেটা নিজেদের মধ্যে আমরা নিজেরা একটু ঠিক করে নেব। খুব সুষ্ঠুভাবে বলবো, সকাল সকাল আসুন, এটা আমাদের সবার, অতএব দায়িত্বটা সবার। নিজেদের অনুষ্ঠান মনে করে, নিজের বাড়ির অনুষ্ঠান মনে করে, একে অপরের সহযোগিতা করে, একে অপরকে সব রকম সব দিক দিয়ে সাহায্য করে আমরা কালকে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে কালকে আমরা সম্পন্ন করতে চাই। সনাতনকে জাগরণ করতে হয় না, সনাতন আদতে জাগ্রত আদি অন্তকাল ধরে। বারবার আমরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছি, কারণ কোনোদিন আমাদের ধর্মগুরুরা বলেনি ভোরবেলা থেকে উঠে যে বিধর্মীদের কানের সামনে চেঁচাতে যে তারা বিধর্মী বলে তারা কাফের, তাদেরকে মারো, তাদেরকে কাটো, তাদেরকে খুন করো। আমাদের ধর্ম এগুলো বলে না, শেখায় না। এই জন্য আমাদের দুর্বলতা, কিন্তু আমাদের শান্ত থাকাটাকে আমাদের দুর্বলতা ভাবাটা উচিত নয়। কারণ আমরা বড় বড় মুনি ঋষিদের বংশধর। আমরা এই যে আমরা গোত্রগুলো বলি, এক একটা মুনি ঋষিকেই তো নির্দেশ করে, তো তারা কোনো দিন বলে যায়নি। হ্যাঁ, কিন্তু আবার এটাও বলেনি যে আত্মরক্ষার জন্য যদি আমরা কিছু না করি সেটা আমাদের ব্যর্থতা। তো সেই জায়গাটা জাগ্রত করার জন্য আজকে সমগ্র হিন্দু সমাজকে, সকল সনাতনীদের একটা কথাই বলবো, আপনারা যে যেখানে থাকবেন, আমাদের ছোট্ট প্রয়াস কিন্তু অনেক। আজকে এই জন্য দেখছো না, আজকে চারিদিকে মানুষ কিন্তু প্রতিবাদে নেমেছে। আগে যে প্রতিবাদটাই করতে ভুলে গেছিল, আজকে আমরা কি দেখলাম যে এই আগের 34 বছর প্লাস এই 14 বছর পুরো রাজ্যটাকে শেষ করে দিয়েছে। মানুষের মধ্যে চেতনা একে অপরের সাথে লড়িয়ে দিয়ে আজকে এইটা যে প্রচেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে, যে হিন্দু নিধন, হয়তো ওই ডাইরেক্ট অ্যাকশন ডের মতো ডাইরেক্ট ব্যাপারটা হচ্ছে না, কিন্তু আমাদের মধ্যে ঘুণ ধরিয়ে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে এইটা খুব দ্রুত এবং খুব চালাকির সাথে করার চেষ্টা করা হচ্ছে। শিলান্যাস করবে বলেছে, আমরা তো সেই দিকে কিছু বলতে পারি না, কারণ হাইকোর্ট অর্ডার দিয়েছে। এখন যতদিন আমরা জাস্টিস গাঙ্গুলি স্যারকে পেয়েছিলাম, আজকে ওনার ভার্ডিক্ট সবই ঠিক ছিল, সেই জন্য ওনার ওপর আপামর রাজ্যবাসী ভরসা করেছিল। কিন্তু আজকে রাজ্যবাসী, জানি না, আমি তো অতটা লয়ের জ্ঞান আমার নেই, কিন্তু জানি না এই হাইকোর্ট জজ সাহেব কি হিসাবে উনি এই দিলেন এই ওনার এই ভার্ডিক্টটা, তো সেটার ওপর বলার কিছু আমাদের নেই। কিন্তু সনাতনীরা বরাবরই কিন্তু আমরাই কিন্তু করসেবক ছিলাম। তো হয়তো সেই সৌভাগ্য সেই সময় পাওয়া যায়নি, তো হয়তো আবার আমাদের কপালে সেই সৌভাগ্য আসছে। তো মুখে তো অনেকেই অনেক কিছু বলে, দেখা যাক না। সে বলেছে একটা সাময়িক, দেখো বোকা আজকের ডেটে কেউ না, ঠিক আছে। একদিকে এদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বোঝাতে চাইছে যে না না, ওকে তো আমি দল থেকে বহিষ্কার করে দিচ্ছি, ও যা করছে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, অথচ তাকে নাকি পুরো সাপোর্ট দিচ্ছে মুর্শিদাবাদ পুলিশ, জেলা পুলিশ। তো এই প্রশাসন তো আর রাজ্য সরকারের বাইরে না, ওটা তো কোনো আলাদা ইন্ডিভিজুয়াল এন্টিটি নেই প্রশাসনের। তার মানে এটা কি দাঁড়ায়? তো মানুষ বোকা না। এবার হিন্দুকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে, কারণ সামনের দিনের লড়াইটা কেউ কোনো দিন বলেনি যে খুব সহজ হবে, কারণ এটা কোনো রাজনৈতিক লড়াই না, এটা হিন্দুদের অস্তিত্বের লড়াই। তো এবার হিন্দুরা বুঝুক হিন্দুরা কি করবে। আপনারা বলছেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, একদম। আর এইটা তো নতুন করে বলার কিছু নেই। আজকে মানে আমাদের দিদিমা ঠাকুমারা বরাবরই দেখতাম সন্ধেবেলা তাদের একটা পুজো আচ্চার শেষে এই জিনিসটা করতো। কিন্তু সত্যি কথা বলতে কি,
আমাদের তো কোনোদিন সেই শিক্ষায় শিক্ষিত করা হয়নি। ও দিদা করছে মানে দিদা ঠাকুমা মানেই ওনারাই পুজো করবে, ওনারাই পুজো কর্মের সাথে জড়িত জিনিসগুলো করবে। তো এই শিক্ষাগুলো তো আমরা ছাত্র জীবনে পেয়ে উঠিনি। আমাদের যত ভুল ভাল ইতিহাস পড়িয়ে ইতিহাস জানিয়ে আমাদেরকে প্রজন্মের পর প্রজন্মকে শেষ করে দেওয়ার চেষ্টা চক্রান্ত চলেছে। তো আজকে সত্যি কথা যে আমরা এরকম একটা প্রধানমন্ত্রী পেয়েছেন যিনি একদম আমাদের প্রাচীন ইতিহাসটাকে তুলে নিয়ে আমাদের চোখের সামনে রাখছে। এবার তো সব চোখের সামনে। 40 বছর আগে হয়তো মানুষকে বোকা বানানো যেত, এখন কি মানুষকে বোকা বানানো যাবে? তো শিক্ষিত মানুষ দেখছে, বুঝছে, ওনারা এখন এগিয়ে আসছেন। শিক্ষিত সমাজ এগিয়ে এসে ধর্মের কাজে, দেশের কাজে নিমজ্জিত হচ্ছে, এটাই তো চাই। আর কেউ যদি মনে করে সামান্য একটা ওই ভুলভাল হুঙ্কার দিয়ে 4টে ইট মাথায় নিয়ে গিয়ে আমরা সনাতনকে শেষ করব, তো ওই মানে সেটা এই পৃথিবী থাকতে তো সম্ভব না। তো কেউ ওই পাবলিসিটি স্টান্ট, সামনে ভোটের ওই গিমিক, এগুলো করতেই পারে। তো দেখা যাক না, জানো তো ওই সুতো ছাড়তে হয়, তো এইটা হচ্ছে ওই সুতো ছাড়া। ও যত লম্পঝম্প করার করে নিক না, তারপর তো শেষ খেলা আমরাই খেলব।